আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন আশা করি। আমি আজকে দেখাবো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করবেন। যেমন আমাদের এখানে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো নতুন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। একটু দেখেন, আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা ইউজ করি, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু মূলত ল্যান্ডস্কেপ সাইজের, কিন্তু এটা যখন আপনি পোর্ট্রেট বা রিলসের জন্য ব্যবহার করবেন তখন দেখবেন এটা অটোমেটিক ছোট হয়ে যায়। যেমন আমি লিভিং রুম 3-র একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। আমি এই ধরেন দুইটা ক্যারেক্টার নিয়ে আমি আগাই গেলাম। তো দেখেন, একটু খেয়াল করেন, দেখেন ওই লিভিং রুমটা ওখানে কত বড় দেখাইলো, এখানে কিন্তু একেবারে ছোট দেখাচ্ছে। দেখেন এই এখন এই যে ছোট দেখাচ্ছে, এটার কারণ কি? দেখেন আপনি ক্যারেক্টারটা বাদ দেই আমি একটু। আচ্ছা, এটাও বাদ দিচ্ছি, এটাও বাদ দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনাদের হচ্ছে ফোনে এর জন্য আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকতে হবে। আপনি গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে কপিরাইট ফ্রি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো নেবেন, ঠিক আছে? এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে দেখেন উপরে ইম্পোর্ট বিজি লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনার গ্যালারিতে দেখেন আগের থেকে যদি আপনার ছবি তোলা থাকে বা ছবিগুলো নেওয়া থাকে, তখন আপনি সেখান থেকে ছবিগুলো নিতে পারবেন। দেখেন আমি এই যে কয়েকটা ছবি এখানে রাখছি। ধরেন আমি এই ক্যারেক্টারটা এটা চুজ করলাম, আমি এটা এখানে নিয়ে নিলাম। দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ক্যারেক্টারগুলো চাইলে অ্যাড ক্যারেক্টার দিয়ে এখানে কিভাবে এই যে ক্যারেক্টার যেটা খুশি সেটা আপনি নিচ্ছেন। দেখেন ক্লিক করবেন, চলে আসতেছে ক্যারেক্টার। আপনি যদি আবার ওই প্লাস বাটনে ক্লিক করবেন, অ্যাড ক্যারেক্টারে ক্লিক করবেন, সেখান থেকে এখান থেকে যদি একটা মেয়ে ক্যারেক্টার নিতে চান, এই মেয়ে ক্যারেক্টারটাও এখানে চলে যাবে। এই তো এখন দেখেন এই ক্যারেক্টারগুলো কেমনি কি সাজাবেন সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এভাবে আপনারা যদি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগছে না, আবারও আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ইম্পোর্ট বিজিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করে আপনি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছেন, আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন। নিয়ে একটু মনে করেন করবেন, তাহলে এইভাবে করে আপনি আপনার এই টুইনক্রাফটে নতুন ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে অ্যাড করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন কপিরাইট ফ্রি যেন ইমেজ হয়, নাহলে কিন্তু আপনারা ফেসবুক বা ইউটিউবে কপিরাইট খেয়ে যাবেন। কপিরাইট খেয়ে গেলে আপনার আইডি রিচ করবে না, আপনার পেজ রিচ করবে না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার আমি আপনাদের নতুন কিছু দেখাই দেব। সে পর্যন্ত ভালো থাকবেন আশা রাখি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবেন যারা কার্টুন শিখতে চায় তাদেরকে। আপনাদের এই সাবস্ক্রাইব করা বা শেয়ার করা এটাই হচ্ছে আমার উৎসাহ, উদ্দীপনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।